বাসিন্দা হয়ে গেছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন ছোট করে মায়া করছেন মহব্বত করছেন আজকে তারা কবরের মধ্যে গেছেন কি আল্লাহ আব্বা আম্মা কবর খানে জান্নাতের টুকরা বানাইয়া দেন সকলে বলি না আমিন আমিন আল্লাহ পাক হাদিস শরীফের মধ্যে আছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য কি আব্বা আম্মা কবর খানে কি রব্বির হামহুমা যাবড়ে কবর আযাব রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলেন সুবহানাল্লাহ কবর খানে জান্নাতের টুকরা বানাইয়া দিলেন সুবহানাল্লাহ আর এই সন্তান দুনিয়ার জিন্দেগির মধ্যে বৃদ্ধ মারে বড় মারে বৃদ্ধ মার খেদমত করে না বাবার খেদমত করে না সে তার স্ত্রী সন্তান নিয়ে আরামে ঘুমায় মা বাবার খেদমত করে না আছে নাই দুই দিন আগে একটা ঘটনা আমার আল্লাহ মানে বলতেন আমি বলতাম না খাতনা করে বলে হুজুর বড় আফসোস লাগে আমার তো ছেলেদের দুইটা সন্তান লিখে দিয়েছে আমি বুঝিস বলে আব্বা তুমি তো আমার ছেলের মতো তোমার বিয়ার হবে তুমি লিখে না লিখে দিয়েছে বলে রে বাবা দুই রমজান দুই নম্বর রমজান আমার ছেলে মারছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ قال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك في دعوة المسلم دعوة المسافر دعوة الوالد لولده او كما قال النبي عليه الصلاه والسلام حديث شريف মধ্যে বুখারী শরীফের হাদিস তিন ব্যক্তির আল্লাহ সরাসরি কবুল করে আল্লাহু আকবার সরাসরি আল্লাহ কবুল করে সালাসা মানে তো বিদেশে তো সালাসা মানে তিন না তিন ব্যক্তি দাওয়াতুল মাসলুল মুসলিমে যেই দোয়া করবে আল্লাহর সাথে কবুল করে দাওয়াতুল মুসাফিরে যেই দোয়া করবে আল্লাহ কবুল করে দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালিহি পিতামাতার সন্তানের জন্য যেই দোয়া করব আমার আল্লাহ কবুল করে আমি কি আর সন্তান পেলাম রে ভাই বাদ দিলাম মারে কি মাফ চাইলে বলে আমি ভুল করেছি আমার এখন মাফ করে দাও আর এখানে ইনশাআল্লাহ হইতো না এখনো বুঝি এখনো কি বুঝি মারে কথা মায়ের বলে সামনে বিপদ আইতে পারে আচ্ছা ছেলে সন্তানের কোনো বিপদ হয় সর্বপ্রথম দুনিয়ার কোন মানুষ না জানে জানে কে পশুকে জানা লাগে জানে তারও আহা বলা আফসোস লাগে সন্তানকে বুঝাইলে বলে খাওয়া করি লাগে আমার আর কইলা বলে ভাই আমার ভুলে গেছে আমার ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ আর এটা হইতো আমরা তো প্রত্যেকে বলা চাই মা বাবার খেদমত করতাম না নি জীবনে যদি দুনিয়া হইতে চাও জীবনে যদি দুনিয়া হইতে চাও তাহলে প্রকৃতভাবে সর্বপ্রথম আপনি আমি কি দরকার মার ইনশাআল্লাহ মার খেদমতে মা করতে পিতর সুবহ শাম খেদমতে মা করতে পিতর সুবহ শাম তাকে বাসি দুর্গা আলম নেক নাম তাকে বাসি দুর্গা আলম নেক নাম সন্তান দুনিয়া হইতে চাও দুনিয়া জিন্দেগি মধ্যে দুনিয়া হইতে চাও আর জান্নাতের মধ্যে যাইতে চাও রে যে সর্বপ্রথম তুমি তোমার মা বাবার খেদমত করো আর যে মা ভাইয়া আলহামদুলিল্লাহ সকালে একটা দিন খুব অত্যন্ত খুশি লাগছে আমার আনন্দ লাগছে আমরা অত্র মসজিদের কেশিয়া আল্লাহ আশ্চর্য একটা ঘটনা দেখাইছেন কিতা ইলাদের প্রত্যেকে মালার যাকাত দেই ইনশাআল্লাহ আপদ বিপদে ইনশাআল্লাহ বড় মুসিবত আইতো তাই যে সব কিছু সামনে রাখিয়া মার সামনে খাওয়ার সামনে তো মাথাতে মা দেয় রাগ করে নাকি সব মাল সামান মার সামনে রাখা তার সামনে মার সামনে দেখিয়েছে মাই তুমি তোমার পাঠিয়ে দূরে হয়ে আল্লাহু আকবার ইলাদের প্রত্যেক ছেলের সন্তান মা বাবার খেদমত করে আমরা মধ্যে গরিব হইতো না সব আপনার ঈদ হইছে কিতাব প্রত্যেকে ইলাদ যাকাত আদায় করি মালর হিসাবে প্রত্যেকে আদায় করি আমার এখানেও বিশ্বাস এই সমাজের মধ্যে আর কেউ হইতো না গরিব দুটো আমরা আমি আর হইতাম না এত মহব্বত মার প্রতি আল্লাহ আমরা তো মা ভাই মার খেদমত করি না মারে তুমি তোমার হলে গিয়ে থাকো আমার কোনো রাখা নাই আছে না নাই আছে ওইটা আগে একটা ঘটনা বলি ঘটনা দেখি কিতাব বুঝলাম মা বাবার খেদমত দুনিয়ার বড় বড় মাত কাজ হবে না হাদিস শরীফের মধ্যে আছে এক সাহাবী মারে খান্দো লইয়া তো সাহাবারা সব কিছু শেষ করছে এর হলো আল্লাহর নবী শরবি রাহমাতুল লিল আলামিন দরইয়া হয় আল্লাহর নবী গো আমি আমার মায়ের পুরা দূর কাদায় এসেছি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রহমান্না তোমার এক পুরা দূর তোমার এই পর্যন্ত এখনো আদায় হইছে না মার খেদমত করতে মারে খুশি রাখতে আপনি এই রমজান মুবারক মারে খুশি না রাখি আর তাহাজ্জুদ করি সালাতুল হাজাত করি নফল নামাজ পড়ি তাহাজ্জুদ করি কামাই করি না কামাই করি না আরে খুশি রাখি আছে কোন কাজ করি ইনশাআল্লাহ সুমা ইনশাআল্লাহ এই কাজের মধ্যে আল্লাহ বরকত দিবা
দিবা কি দিবা না দিবা আল্লাহ এই হাজার আল্লাহ বরকত দিব সকালে আল্লাহর বান্দাদের সবাই আপনার পাঠিয়ে দিই মায়ের কয় মাই তুমি করে পাঠিয়ে দেন মায়েদের পাঠিয়ে আল্লাহ আমার অত্যন্ত খুশি লাগছে আল্লাহ এই মায়ের হায়াতের মধ্যে বরকত দান করবো আমিন আমিন এই ছেলের মতো পত্র এগারো সবাই দেওয়া খেদমত করার তৌফিক দান করবো আমিন সবাই দেয় আল্লাহ খেদমত করার তৌফিক দান করবো আমিন আর অনেক সন্তানরা মালাকে দীক্ষা দেয় মায়া করে না তার বেটি ভাই এটা করে আছে না নিতে না থাকতে পারে ওই যে ঘটনা দিয়ে আপনি কিতা বুঝলাম আর বড় বড় মাতিয়ে যা মা বাবারা যে সন্তুষ্ট না রাখিয়া মক্কা মদিনায় যা হজ করে খামাইব নি কাম হবে এর কারণে জীবনে দুনিয়াতে যাওয়ার জান্নাত পাইতে চাও বিদেশ যাইতে চাও আর দুনিয়াতে যাও শান্তিতে খাইতে চাও দুনিয়া শান্তিতে খাইতে চাও মা বাবা খেদমত করো হাদিস কোরআন আছে যাই হোক আপনার আমার সামনে যে রমজান প্রতিবাই তুই শেষ তোমার চাইছি না রহমতের 10 দিন গেছে কি মাগরিবা তো সেই রাগ করছি মা বাবা জি না রাগ করছি সেই যদি ঈদ না কারণ এটা প্রসঙ্গে আসছে মা ঈদ বলে আমি রমজান পারবো সবার ঈদ আছে মা বাবারও ঈদ আছে না নাই মা বাবা আমার কাছে ঈদ সন্তান নাই বলে আমার ছেলে আমাকে একটা কাপড় আনিয়ে দেয় বলুন না জি আমার নবী লাইসানি আলী আমার একটা কাপড় আনিয়ে দেয় নাই তো আফসোস লাগে অনেকে দেয় না এর কারণে কোন আইসা আল্লাহ বলে বান্দা ইয়া খোর বিদায় পরিস্থিতি তুলে ধরছে রহমতের 10 দিন গেছে জানেন আপনি আমি রহমত পাইছি কিনা মাগফিরাতের 10 দিন গেছে জানেন আপনি আমি মাগফিরাত পাইছি কিনা এবার আপনার আমার সামনে নাজাতের 10 দিন আপনার আমার সামনে নাজাত পাইতাম ইসার বলে নাচ ধরতাম এই 10টা দিন আপনি আমি বেশি বেশি করে আল্লাহর হুকুম মানতাম আর নবীর তরিকা বেশি বেশি করে এই মাসটার মধ্যে একেবারে সর্বশেষ মাস ধরতাম বিশেষ করে এই রমজান মুবারক 3 ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের 10 দিন হইছে মাগরিবের 10 দিন গেছে